নমস্কার, আমি আবারও একটি হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো ফ্রুট কাস্টার্ড। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেতে কিন্তু অপূর্ব লাগে। তার জন্য আমি এখানে কিন্তু আমার পছন্দের মতো ফ্রুটস নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দের মতো যে কোনো ফ্রুটস কিন্তু নিতে পারো। এই রেসিপিটা আমি বানিয়েছিলাম আমার বোনের বাড়িতে, তাই আমার বোন কিন্তু আমাকে এই রেসিপিটা বানানোর জন্য অনেকটাই হেল্প করছে। দেখো, বোন এই ফ্রুটসগুলিকে আমাকে ছোট ছোট করে কেটে দিচ্ছে। সবগুলি ফ্রুটস কিন্তু কাটা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। আমি এখানে আমুলের লিকুইড দুধ নিয়েছি 2 প্যাকেট। তোমরা চাইলে কিন্তু বাড়িতে যে গরুর দুধ পাওয়া যায় এটাও দিতে পারো। এবার দুধটাকে ভালো করে গরম করতে হবে। অপর পাশে একটা বাটিতে অল্প একটু ঠান্ডা দুধ নিয়ে নেব। তার মধ্যে এবার দিয়ে দেব ভ্যানিলা ফ্লেভারের 2 চামচ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা কিন্তু তোমরা যে কোনো মুদির দোকানেই খুব সহজেই পেয়ে যাবে। এবার কাস্টার্ড পাউডারটাকে কিন্তু দুধের সঙ্গে ভালোভাবে মেশাতে হবে। খুব ভালোভাবে কিন্তু এভাবেই মিশাতে হবে যাতে করে কোনো জমাট বেঁধে না থাকে। এভাবেই মিশিয়ে নিচ্ছি। আর দুধও এদিকে গরম হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব মিষ্টি। তার জন্য দিচ্ছি এখানে চিনি। আমাদের পছন্দের মতো যতটুকু চিনি প্রয়োজন ততটুকু দিচ্ছি। তোমরাও তোমাদের পছন্দের মতো যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু চিনি দিয়ে দেবে। এভাবে এখন চিনিটাকে নেড়ে চেড়ে একদম গলিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পর চিনিটা গলে গেলে গুলে রাখা কাস্টার্ড পাউডারটাও দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে হালকা হাতে কিন্তু কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবে দুধটা একদম ঘন হয়ে গেছে। এই দেখো, আমি এরকমই ঘনত্বে খেতে পছন্দ করি, তাই এরকমই ঘনত্বের মধ্যেই আমি দুধটা নামিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু আরেকটু ঘন খেতে হলে আরেকটু জাল করে নিও। এবার ঠান্ডা হওয়ার পর আরেকটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার তার মধ্যে সবার প্রথমে দিয়ে দেব আপেল, দিয়ে দেব আঙুর, দিয়ে দেব আমের টুকরো, কাজু, কিশমিশ, কালো আঙুর। এবার দিয়ে দিয়েছি খেজুর। একে একে করে কিন্তু সবগুলি ফ্রুটস দিয়ে দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এবার ফ্রিজের মধ্যে 3-4 ঘন্টার জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এই দেখো, 3-4 ঘন্টা পর কিন্তু আমি বার করে নিয়েছি। আমি কিন্তু এটাকে পুরোপুরি জমাট বাঁধাইনি। এবার গার্নিশিংয়ের জন্য উপর থেকে আরও কিছু ফ্রুটস দিয়ে দেব। এভাবেই কিন্তু সবগুলি ফ্রুটস এখানে দেওয়া হয়ে গেছে। দেখো, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই অপূর্ব এটা। আর এই গরমে কিন্তু এটা খেতে খুবই টেস্টি লাগে। এভাবেই নতুন নতুন এবং হেলদি এবং টেস্টি রেসিপি পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না।